আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো আমর ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত হাদিস। হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমর ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করে তার ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, একটা ঝর্ণা ধারের পাশে আমরা বসবাস করতাম, যা যাতায়াত পথের পাশে ছিল। আমাদের বাড়ির পার্শ্ব দিয়ে অনেক কাফেলা যাতায়াত করতো। আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম যে লোকজনের অবস্থা কী, আর নবুয়তের দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাই বা কী। তারা আমাদেরকে বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন, তার কাছে ওহী পাঠিয়েছেন, আল্লাহ তার কাছে এসব কোরআনের আয়াত ওহী হিসাবে পাঠিয়েছেন। আমি লোকজনের কাছে তা শুনে কোরআনের আয়াত ওহী হিসাবে মুখস্থ রাখতাম, যেগুলো সে আমার মনে গেঁথে রাখতো। মুখস্থকারী সমস্ত আরববাসী ইসলাম গ্রহণের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় পর্যন্ত অপেক্ষা করছিল। আরববাসীরা বলতো তাকে এবং তার গোত্র কুরাইশদেরকে বুঝতে দাও, যদি তিনি তাদের বিরুদ্ধে জয়লাভ করেন তাহলে তিনি সত্যিই নবী। সুতরাং মক্কা বিজয়ের ঘটনা সংঘটিত হলে প্রত্যেক গোত্র তাড়াহুড়া করে ইসলাম কবুল করতে থাকলো। আমার পিতা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমাদের গোত্রের লোকেরা ইসলাম কবুল করার ব্যাপারে তাড়াহুড়া করলেন। তিনি ইসলাম কবুল করে ফিরে এসে বললেন, আল্লাহর শপথ, আমি সত্যি নবীর কাছ থেকে তোমাদের কাছে এসেছি। তিনি বলেছেন, অমুক সময় অমুক নামাজ পড়তে হবে, নামাজের সময় হলে তোমাদের একজন আজান দেবে, আর যে কোরআন শরীফ বেশি জানে সে ইমামতি করবে। সবাই এরকম একজন লোক তালাশ করলাম যে কোরআন বেশি জানে, কিন্তু কোরআন বেশি জানে এরকম একজন লোকও পাওয়া গেল না। যেহেতু আমি কাফেলার লোকদের কাছ থেকে কোরআন শিখে মনে রাখতাম, তাই সবাই আমাকে ইমামতি করার জন্য সামনে এগিয়ে দিল। আমি তখন 6 অথবা 7 বছরের বালক ছিলাম। আমার পরনে একখানা চাদর ছিল। আমি সিজদায় গেলে তার শরীরের সাথে জড়িয়ে উপরের দিকে উঠে যেত। আমার এই অবস্থা দেখে একজন মহিলা বললেন, তোমরা তোমাদের ইমামের পিছনের অংশ ঢেকে রাখো না কেন? সুতরাং সবাই মিলে কাপড় কিনে আমাকে একটি জামা তৈরি করে দিলেন। সে জামা পেয়ে আমি এত খুশি হয়েছিলাম যে আর কিছুতে আমি এত খুশি হইনি।